তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? তাহলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাজ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাজ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো। ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সবসময় নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসেনে কারবালায় প্রাণ করে গিয়ে শিখে গিয়েছেন, মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। আজকে শায়নে আহলে বায়াত এবং শায়নে আউলিয়া আল্লাহ এর উপরে কিছু আগাজ হবে, আমাকে জানানো হয়েছে। আমি চেষ্টা করব খেতাবাত করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার ওয়ালার উসিলায় তৌফিক দান করুন। দেখেন, স্টেজে উঠেই আমরা একে অপরের সমালোচনার মধ্যে ব্যস্ত থাকি। এখন কোরআন সুন্নাহর বয়ানগুলি এমন অবস্থা হয়ে গিয়েছে, এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে, বিনোদন হয়ে গিয়েছে। কোরআন সুন্নাহর কথা এখন শুনতে আমাদের মতো আলেম দরকার, যেখানে আমরা এখনো শিখছি। 60-70 বছর যারা বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, তেনারা আসা বন্ধ হয়ে গিয়েছে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আমাকে স্টেজে উঠার আগে আমার সবর সঙ্গীরা প্রায় সময় বলেন যে হুজুর এগুলো বলার দরকার নেই। আমি তারপর বলি, কারণ এগুলো সত্য। আল হক মরুন, হক কথা তিতা হলেও বলতে হয়। এগুলো জেনারেশন গ্যাপ। মাশাআল্লাহ, এখন ইয়ং স্টারদের খেতাবাতের কারণে ইয়ংরা শুনছে, আকর্ষিত হচ্ছে, আসতেছেন, এটাও ভালো। কিন্তু আজকে আমি স্টেজে খেয়াল করছি বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আছে, অনেকেই আছেন। গতকালকেও দেখেছি চাটগ্রামে আসলে আমার দেখা হয় যে ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরামরা অন্তত থাকেন, যারা খেতাব করলে তেনাদের শুধু চেহারা দেখলেও সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আয়াতে কারিমা নিয়েছি, যে আয়াতের উপরে আলোচনা হয়তোবা গত 6 দিন ধরে চলছে। তারপরও বলতে হয়, এজন্য বলতে হয় কারণ বলে শেষ করা যাবে না। রব্বে করিম যেখানে হুকুম দিয়েছে, রাসূল আরবীকে বলছেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মদিনাওয়ালার কাছে বলছেন রব্বে করিম, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে আমি তোমাদের কাছে, আমি নবী মুস্তাফার যত খেদমত করেছি এর বিনিময়ে কিছুই চাই না। আমি কি করেছি না করেছি, 40 বছর নবুয়তির আগ পর্যন্ত তোমরা আমাকে আলামিন বলো ডেকেছো, এরপর আমাকে ধোকাবাজ বলো ডেকেছো, নাউজুবিল্লাহ। আমার ঘাড়ের উপরে যখন সেজদা দিয়েছি উটের নারী বুড়িও রেখে দিয়েছো, এরপরও কিছু বলি নাই। অত্যাচার করেছো, হিজরত করিয়েছো মক্কা থেকে মদিনায়, এরপরও কিছু বলি নাই। কিন্তু আমি নবী মুস্তাফা একের পর এক তোমাদের জীবন চালানোর জন্য, পরিচালনার জন্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছে, সেই সময় থেকে একদম ওয়ান নাস পর্যন্ত যা কিছু সাজানো হয়েছে, আলহামদুলিল্লাহ থেকে ওয়ান নাস পর্যন্ত এই কোরআনের সমস্ত কিছু আমি নবী মুস্তাফা তোমাদেরকে দিয়েছি। কখনো কিছু চাই নাই, এর বিনিময়ে কিছু চাই নাই। কি দিয়েছি জানতে চাও বান্দা? তাহলে শুনো, তোমার কাছে আমি তোমাকে যেটা দিয়েছি তুমি কল্পনাও করতে পারবা না। আও আদনা কাবা কাউসাইনে, যখন লা মাকানে রব্বে করিম আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, আমি বেহিজাব বেপরদা রব্বে করিমকে দেখেছি। সামনে রব্বুল আলামিন ছিল, পিছনে রব্বুল আলামিন ছিল, ডানে তাকাই আল্লাহ, বামে তাকাই আল্লাহ, উপরে তাকাই আল্লাহ। ডিমের কুসুমের মতো আমি নবী মুস্তাফা ওই কুসুমটা ছিলাম, সারা আবৃত আল্লাহময় অবস্থায় ছিলাম। ওই যখন ওই অবস্থায় ছিলাম, রব্বে করিম আমার কাছে বলেছিলেন, ওগো হাবিব, দুনিয়া থেকে এসেছেন, কিছু একটা দেন। আমি নবী মুস্তাফা সেই রব্বে করিমকে বলেছি, আল্লাহ দুনিয়া তো সবই কিছু তোমার, তোমাকে তোমার দুনিয়া থেকে কি দিব? রব্বুল আলামিন বলতেছে, না না, কিছু একটা দিতে হবে। মেহমান হয়ে আসলে তো কিছু একটা দিতে হয়। যেমন আমরা একজন আরেকজনের বাসায়
বাসায় গেলে কিছু না কিছু তোহফা নিয়ে যাই, কিছু ফল ফ্রুটস নিয়ে যাই, কিছু না কিছু নিয়ে যাই। রব্বুল আলামিনও রাহমাতুল লিল আলামিন দ্বারা মেহমান নওয়াজি শিখাচ্ছেন। যেই মেহমান নওয়াজি ইয়াজিদ ভুলে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ ওই ইয়াজিদের তলোয়ার চালায় নাই, রাসূলুল্লাহ ইশকে ইলাহি তলোয়ার চালিয়েছিলেন। আমাদের মুমিনের সিনাদের মধ্যে, সিনায়ের মুস্তাফার মধ্যে, মুস্তাফায়ে সিনার মধ্যে ইশকে রাসূল, ইশকে ইলাহি ছিল। তখন এই অবস্থার মধ্যে রব্বে করিম বলল, ঠিক আছে মাওলা, তুমি চেয়েছো, তোমাকে নিরাশ করব না, তুমি চেয়েছো নিরালা, আমি নবী মুস্তাফা দিব নিরালা। তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আমার রাসূল আরবি আল্লাহকে বেহিজাব পর্দা ছাড়া একটা সিজদা দিলেন। রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বললেন এতদিন পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বেদেখা না দেখি আমাকে সিজদা দিয়েছে, আমাকে মেনেছে। এতদিন পর্যন্ত দেখাই নাই, পর্দার আড়ালে ছিলাম, আজকে সাক্ষী রেখে দিয়েছি। এজন্য আপনি জানতাম দেখে আমাকে এই সিজদাটাই দিবেন। আজকে আপনি সাক্ষী রাখলেন, আপনি এই মার্তবা হাসিল করলেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জান আপনাকে আমি সালামটা উপহার দিলাম। এই সালাম আর সালাত মিলিয়ে, সিজদার সালাম মিলিয়ে নামাজটা সালাতটা 50 ওয়াক্ত দিয়ে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন নবী মুস্তাফাকে দিয়ে। এরপর বললেন এই 50 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত সওয়াব, কমতে কমতে এটা 5 ওয়াক্ত হয়েছে 50 ওয়াক্ত থেকে, এখন 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আলেমে দ্বীনরা বলেন আমি মানি, কিন্তু একটা জিনিস বলি যে 5 ওয়াক্ত পড়লে শুধু 50 ওয়াক্ত সওয়াব না, রব্বে করিমকে রাসূল আরবি যে এক দেখে সিজদা দিয়েছে, ওই একটা সিজদা সওয়াব 5 ওয়াক্ত নামাজে ঢুকাই দিলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য নামাজটা মেরাজ বানিয়ে দিলেন। এরপর রব্বে করিম রাসূল আরবিকে বললেন, জান ওগো হাবিব, আমি বান্দার সাথে দেখা দিব, ওই নামাজ দিয়ে দিলাম। আমি বান্দার সাথে সুন্নতি অবস্থায় আমি আল্লাহও খাই না, বান্দাও খাবে না, সেই রোজা দিয়ে দিলাম। এখন হজও দিলাম, যে ইশকে ইলাহির মধ্যে ডুব দিতে পারে। যাকাত দিলাম, যাতে দিন দুনিয়া খায়রাত উন্নতি করতে পারে। সব দিলাম। মুস্তাফাকে জিজ্ঞেস করে ডাক দিয়ে বলতেছেন, আপনি বলে দেন সব দিলাম, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, যদি নবীর ঋণ শোধ করতে চাও, নবীর আহলে বায়াত, নবীর বংশধরকে ভালোবাসো, নবীর বংশর হয়ে যাও, মনে রাখো নবীর বংশ একমাত্র নামাজের অংশ। সুবহানাল্লাহ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসার হুকুমটা কার? আল্লাহর হুকুমে চলছে, চলছে আল্লাহর হুকুমেই। এখানে মধ্যে অনেকে বলে ফেলে সবই তো আল্লাহর হুকুমেই চলে, তাহলে জেনাটা তো মনে হয় আল্লাহর হুকুমই চলে, নাউজুবিল্লাহ। এরকম বলনেওয়ালা আছে মাশাআল্লাহ। এই জায়গায় হয়তো বা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এখন এই টাইপের মুনাফিক পাওয়া যায়। তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ সবই রব্বে করিমের হুকুমে চলে, তবে এখানে বুঝার বিষয় আছে, আল্লাহর হুকুমে নয়, ইজাজতে, অনুমতিতে চলে। ঠিক না? একটু ভেঙে দেই। মদ খাবেন খান, আল্লাহর ইজাজত আছে, খেতেও পারেন, পানও করতে পারেন, নাও পান করতে পারেন। জিনা করবেন করেন, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আপনি সুদ ঘুষ খাবেন খান, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আপনি বেনামাজি হয়ে ফিরে খুব আমলদারি দেখাবেন, করেন, ছাড় দিয়ে রেখেছেন। আপনি আরেকজনের সমালোচনা করবেন, গীবত করবেন, চুগলখড়ি করবেন, করেন, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। মনে রাখবেন, ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, এটার হিসাব একদিন রব্বে করিম হাশরের ময়দানে নিবে। ঠিক কি না? এই সত্য প্রতিষ্ঠার জন্য ইমামে হুসাইনে কারবালার প্রান্তরে গিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, আমি প্রত্যেকের কাছে বলছি, এটাকে একদিনের ইন্তজাম বানাবেন না। মাসনদগুলি শূন্য হয়ে যাচ্ছে। আওলাদে রাসূলরা আগে যেনারা আসতেন, তাই হুজুর কেবলা বয়স হয়ে গিয়েছে, আসতে পারবেন কিনা সন্দেহ আছে, ঘাটতি চলে আসবে। অনেক আকাবিরিনদেরকে আগে দেখতাম, আমি 1-2 বছর ধরে আসতেছি না, বহু বছর ধরে চট্টগ্রামে আসা যাওয়া আছে। জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নাইমি, ইমামে আহলে সুন্নাত ইমাম আল্লামা হাশমি আলাইহি রাহমাত, তেনাদের মতো আকাবিরিনরা এখন শূন্য। আল্লাহর ওলিরা যখন পর্দা করতেন উরুস হতো, এখন ওলি আল্লাহরা আকাবিরিনরা পর্দা করে, উরুসও হয় না, ডঙ্কাও হয় না, মানুষ মনেও রাখছে না। এটার মানে হলো কলব অন্ধকার হয়ে গিয়েছে।
আপনার আমার ব্রেনকে শূন্য করে দেওয়া হয়েছে ইহুদি নাসারাদের এজেন্ডারদের প্রকল্পনায় পড়ে এইসব টেকনোলজি আপনারা আমাকে মনুষ্যত্বহীন বানিয়ে দিচ্ছে, ইলিটারেট বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা ভাইয়ের আমার, বাবার আমার? আমি শুধু এই বিষয়গুলি নিয়ে একটু আগাজ দিব, এটাই ইমামে হুসাইনে কারবালা কে ছিলেন, কে ছিলেন? দুঃখজনক বিষয় কি জানেন, গতকালকেও এখানে আশেপাশে একটা মেহফিল ছিল, ওখানে কিছু খেতাবাত হয়েছে, আমি আমার মতো বয়ান করেছি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে। একটা বিষয় না বললেই নয়, পরবর্তীতে ভুলে যেতে পারি, কারণ আমাদের হাল উঠে গেলে খবর থাকে না, এমন সুন্নির একটু বেহাল হয়ে থাকে, ঠিক কিনা? ইশকে রসুল যাদের অন্তরের মধ্যে, তারা একটু এমন বেহাল থাকে, খবর থাকে না, ডুব দিলে আর খবর হবে না। তো গতকালকে আমি এখানে বয়ান করছিলাম যে কোনো কওমি ঘরানার আলেম, আমি কাউকে কখনো ক্রিটিসাইজ করি না, কাউকে ছোট করি না, অপমান করি না, বুঝাবার চেষ্টা করি, বুঝলে তো ইনশাল্লাহ এমনি বুঝে চলে আসবে। হেদায়েতের মালিক কি? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কি? আমি ওনার একটা বক্তব্য শুনেছি, উনি বলতেছিলেন যে আমি আবু বকর সিদ্দিক থেকে বড়, কারণ আবু বকর সিদ্দিক হয়তোবা 10 বছর রোজা ফরজ ছিল কিংবা নামাজ ফরজ ছিল, তিনি ওইটুকু ইবাদত করেছেন। আমি 35 বছর ধরে আমার উপরে রোজা নামাজ ফরজ, কতবার উমরা করেছি ঠিকও নাই। আমি আবু বকর সিদ্দিক থেকে, ওনার নাম সম্ভবত হাসান জামিন মাওলানা সাহেব, তিনি বলেছেন যে তেনার ইবাদত সিদ্দিক আকবর থেকে উপরে, নাউজুবিল্লাহ। এখন বিষয়টা হয়েছে কি, অনেকক্ষণ উনি হয়তোবা 3-4 মিনিট লাগিয়ে এটা বলেছে, তো আমরা আশেক মানুষ, আমরা 2-3 মিনিট শুনে যখন দেখতেছি যে এগুলো কি বলছে, ফাঁসা কথা, এভাবে কি বুঝাতে চাচ্ছে, আমি ভেবেছি উনি অহংকার করছে, আল্লাহ মাফ করুক। আমি এই ব্যাপারে গতকালকে কিছু বলেছি যে এটা বলা ঠিক না, সিদ্দিক আকবর শান অনেক নিরালা, ঠিক না, অনেক উপরে, আফজাল, নবী রাসূলদের পরে যেনা মাকাম সিদ্দিক আকবরের, সেই মাকাম আমার নবীর প্রথম খলিফা, ঠিক না? আমি ওটার ব্যাপারে কিছু জিনিস বলেছি যে রব্বে করিম এই ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন, আমি ওই দালাইল পেশ করেছি। এখন সমস্যা হয়েছে যে শেষের দিকে গিয়ে দেখলাম যে উনি অনেক কিছু বলতেছেন যে আমি হাসান জামিল সাহেবের ভিতরে এরকম মন হচ্ছে বা এরকম ভালোবাসা কাজ করছে যে আমার ইবাদত যা কিছু আছে সারা জীবনের আমল এক জায়গায়, আবু বকর সিদ্দিকের মহব্বত আরেক জায়গায়। সুবহানাল্লাহ, তো এটা ভালো, আলহামদুলিল্লাহ, আমি অ্যাপ্রিশিয়েট করি। এরপর উনি আজকে লাইভে এসেও এটা ব্যাপারে বলেছেন যে আবু বকর সিদ্দিক, উনি রাসূল আরবির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমি এই ব্যাপারে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু প্রবলেম হলো আপনি যে ওয়েতে বুঝিয়েছেন, যে ওয়েতে আপনি বুঝিয়েছেন বান্দাদেরকে, ওয়েটা রং ওয়ে, ঠিক কিনা? আমি ওই বিষয়গুলি একটু বলবো, কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? সিদ্দিক আকবরের শান নিয়ে যদি নিজের সাথে মিলাতে যাই, সুম্মা মাআযাল্লাহ, এটাতে হবে কি রং ওয়েতে যাবে। যেমন দেখেন, আমি মিসালান উদাহরণস্বরূপ একজন স্বরূপ যদি বলি, উজুদুল আদম, যখন আদম আলাইহিস সালামকে সেজদার হুকুম আসলো, সমস্ত মাখলুকাত ফেরেশতারা আদম সফিউল্লাহকে সেজদা করলেন, সম্মান করলেন, কার হুকুমে? আওয়াজ দিতে হবে, কার হুকুমে? ইল্লা ইবলিস, একজন ছাড়া। তিনি কে? কি নাম নিতে কি কষ্ট হয়? কারোর সাথে বন্ধুত্ব নাই তো? আওয়াজ দেবেন, তিনি কে? ইবলিস, শয়তান, মারদুদ ছাড়া কেউ। সে একটা যুক্তি দিয়েছিল যে আদম তো মাটির তৈরি, আর আমি আদমকে কেন সেজদা করব? সেজদার মালিক তো আল্লাহ, তো নই, ঠিক কিনা? সেজদার মালিক কে? আল্লাহ। কথা ভালো, কথা কি ভালো, কিন্তু কাজে বেয়াদবি। আওয়াজ দেয় না বাবা, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? কথা ভালো কিন্তু কাজে বেয়াদবি। এখন কথা বলতেছে আল্লাহ তোমাকে সেজদা দিব, আদমকে কেন? এখন হুকুম তো দিয়েছেন সেজদা দেওয়ার জন্য কে? কথা ভালো, কাজে বেয়াদবি। আরেকটা মিসালান যদি নেই, রাসূল আরবি একবার গনিমতের মাল যুদ্ধ থেকে যেটা পাওয়া হতো, সেটা যখন বন্টন করছেন, যুলখাইসা তামিমি নামের লানাতুল্লাহ আলাল কাযিবিন বলতেছে, ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, নাউযুবিল্লাহ পড়ুন। সে বলতেছে নবীজিকে ডাক দিয়ে, আপনি আল্লাহকে ভয় করুন, গনিমতের মাল ধরেন 10 টাকা, এখন আমি সবার মধ্যে বা দুইজনের মধ্যে বন্টন করব। কিভাবে বন্টন করব? একজনের 5 টাকা, আরেকজনের 5 টাকা। এটা কি ইনসাফ বলা হয়? কি বলা হয়? ইনসাফ। আর
যদি দেখি একজন গরিব মাসাকিন দিন এনে দিন খায়, আরেকজনের সম্পদ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমি করব কি? আদল, যেটাকে বলা হয় ইনসাফের পর আদল। ইনসাফের পর আদল বলা হয় যে একজনকে আমি 6 টাকা দিব যে ধনী, আর যে একটু গরিব তাকে দিব 4 টাকা। আমার কথা বোঝা যাচ্ছে কি? কথা বোঝা যাচ্ছে? এটাকে আদল বলা হয়। তো যুলখুয়াইসা তামিমি, তার মধ্যে তো লোভ ছিল, সে বলতেছে ইয়া মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বন্টন করুন, নাউজুবিল্লাহ। সে রাসূলকে ভয় দেখাচ্ছে আল্লাহ। তো এটা আদব না বেয়াদবি? আওয়াজ দেন, আদব না বেয়াদবি? তো আমাদের কাজে কর্মে যদি এরকম হয়ে যায়, আমরা কি শিখাবো মানুষকে? তা আমি দেওবন্দের আলেম, কওমি আলেম ঘরানার আমি খেয়াল করলাম আজকের বয়ানে কমেন্ট যেগুলো আসতেছিল, সবাই খুব ভালোবাসা নিয়ে বলতেছিল আপনাদের আমাদের চাটগ্রামের বিশিষ্ট আলেমে আহলে সুন্নাত, ওলামা আহলে সুন্নাত এবং মিডিয়া ব্যক্তিত্ব মুকাররম বারি সাহেব আছেন, আরো ওলামায়ে কেরামরা আছেন, তেনাদের কথাও টেনে বলতেছে যে মাদানী হুজুর, বারি হুজুরকে আপনাদেরকে ভালোবাসি। আপনি তারেক হাসান জামিল হুজুরের ওয়াজটা পুরাটা শুনেন, তিনি এটা বুঝান নাই। আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাইতে 1000 বার রাজি আছি, চাইলে এই মজলিস আমি কানে ধরতেও রাজি আছি যদি আমার ভুল হয়। আমার কথা বুঝতেছেন বাবা? আমার যদি ভুল হয় আমি কানে ধরতেও রাজি আছি, উৎকোষ করতেও রাজি আছি আমি মাকদুম সালমাদান। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে শানে আজমতে আহলে বায়াত, শানে আজমতে সাহাবা রাসূল, ওলি আল্লাহদের সাহাবাদেরকে নিয়ে, ওলি আল্লাহদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে একটা কটূক্তি করলে আমি সহ্য করব না। এটা কোনো মুসলমান সহ্য করবে না। আমি ওই কথাই বুঝেছি। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমি আপনাকে কংগ্রাচুলেশন জানাই, মোবারকবাদ জানাই, আপনি এটা লাইভে এসে এটার সমাধান করেছেন। উনি বুঝিয়েছেন যে না, আমি ওটা বলি না, আমি ওটা বলেছি, সিদ্দিক আকবরকে আমি ভালোবাসি। তো উনি শেষের দিকে বুঝিয়েছেন যে আমি এত ইবাদত গুজার, তারপর আমি আবু বকর সিদ্দিকের সমান হতে পারবো না, কারণ নিসবতে রসুলের কারণে সিদ্দিক আকবর দামি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা ভালো, উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ আলেম এবং বয়স রাখেন। আমি ওলামায়ে দেওবন্দ, আমি জানি, আমার একটা বিশ্বাস মনে মনে, কেউ অন্যভাবে নিবেন না, আমি কাউকে জুদা করতে পছন্দ করি না। কারণ ওলি আল্লাহরা, ইমামে সুফিয়ায়ে কেরামরা, তাসাউফের ইমামরা সবাই চাইতেন যাতে সবাই এক হয়ে যায়, আমার নবীর পতাকা তলে চলে আসে। ঠিক না? ঠিক না? আমরা ওই পথেই হাঁটি। আমরা কাউকে কটূক্তি করব না, নেগলেক্ট করব না, আমরা বুঝাবো। রাস্তা যদি বন্ধ করে দিয়ে আসবে কিভাবে? আওয়াজ দেন। রাস্তা যদি ক্লোজ করে দিয়ে আসবে কিভাবে, বা আমরা যাব কিভাবে? এখন ওই জেনারেশন না, এখন হলো ভালোবাসা, ভ্রাতৃত্ব দিয়ে মদিনাওয়ালার মতো বিশ্বটা জয় করতে হবে। ঠিক না? দাজ্জালের ফিতনা শেষ। যত রকম টেকনোলজি আছে আমাদেরকে দিয়ে ব্রেন শূন্য করে ফেলছে। এখন যুবক বাইরে গিয়ে সিনেমা হলে গিয়ে গুনাহ করতে হয় না, গুনাহ করার জন্য এটাই যথেষ্ট, এই মোবাইল ফোনে যথেষ্ট। অর্ধেক বিয়ে ভেঙে যাচ্ছে। আজকে দেখলাম, আজকে বলে হুজুর 6 লাখ টাকা কাবিন করছে, এগুলো চাটগ্রামে বেশি দেখা যায়। ওই 6 লাখ টাকা কাবিন করছে, 20 দিনের মাথায় যা স্বর্ণবরী দিছে, আমারও যা দিছে, ছেলেরটা নিয়েও মেয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। আবার কিছুদিন আগে আপনাদের চাটগ্রামের তো একটা নিউজ পেলাম যে ওই যে শ্বশুর বাড়িতে ঈদ উপলক্ষে কিছু না পাঠালে, হ্যাঁ, গরু ছাগল এগুলো না পাঠালে কি অবস্থা হয়, মেরে লাশ ঝুলিয়ে দিয়ে বলেছে আত্মহত্যা, নাউজুবিল্লাহ। টাকার কাছে মেয়েকে বিক্রি করবেন না, মানুষের কাছে, রাসূল আরবীর আশিক আল্লাহর বান্দার কাছে বিয়ে দেন, কাজে দিবে। ঠিক না? আমি ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ে আহলে সুন্নাত সবাইকে বলছি যে একটা সময় আসবে মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সবাই এক, আল্লাহ আল্লাহ রাসূলের পতাকা তলে চলে আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা দেখছি, আমরা তো চলাফেরা করি, একটা গণ্ডিতে থাকি না, আমরা সব জায়গায় চলাফেরা করি, আমরা দেখছি আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে সবাই চলে আসতেছে। একটা দিনে মিলাদুন নবী করতো না, এখন তো মিলাদুন নবী করে, করছে না? করছে না? আলহামদুলিল্লাহ করছে। মেরাজুন নবী করতো না, করছে। শবে বরাত করতো না, করছে। ইল্লা মাশাআল্লাহ কিছু তো থাকবেই, সব জায়গার মধ্যে তো কিছু চিটা ধান থাকেই। ভেজাল মার্কা মৌলবী তো সব জায়গায় থাকে, ওটা হলো পেট মৌলবী, পেটের দায় করে। যারা সাচ্চা আশিক রাসূল, সাচ্চা আশিক ইলাহি, তারা কখনো জুদা করতে চায়। আমি এজন্য বললাম যে আমি আলহামদুলিল্লাহ আমি আমার কথা উঠিয়ে নিলাম। ওনাকে আমি কোনো কুফরি ফতুয়া দেই নাই, আমি বলেছি আপনার কুফরি হয়েছে, আপনি তওবা করুন। পুরোটা ভিডিও শোনার পর আমার কাছে ভালো লেগেছে এবং উনি লাইভে এসে যখন উনি এটাকে ক্লিয়ার করেছে যে ঝামেলাটা কি ছিল বা কোথায় বলার মধ্যে কি ছিল, আমি শুধু রিকোয়েস্ট করব ওয়েটা আপনার ভুল, ওই জিনিসটা একটু দেখবেন, কারণ আপনি এলেমদার মানুষ, আপনি সবক দেন, আপনি
বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ান, আপনার কাছে এই রিকোয়েস্টটা থাকবে। আমরা সবাই চাই একই প্ল্যাটফর্মে, ইসলামের প্ল্যাটফর্মে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে থাকার জন্য। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে বাবা? কথাগুলি একটু না বললেই নয়, কারণ আমারে তো ধুইয়া মুছা সাফ করে দিতেছে এদিক দিয়ে। এমনি এমনি একটা জিনিস খেয়াল করেছি যে কেউ বেশি একটা গালাগাল করে নাই, সবাই বলতেছে মাদানী হুজুর আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনিও এরকম সবার মতো, মানে দিলটা মনে ভেঙে দিছি, মসজিদে একটা ভেঙে দিছি। আমি আবার ক্লিয়ার করে দিলাম আমি সবার মতো না, আবার আমার থেকে আমি সবার থেকে গুনাহগার, আমি সবচেয়ে বড় গুনাহগার, সবাই আমার থেকে উত্তম, আমি এটাই ভাবি। আমি অধম, সবাই উত্তম। সুবহানাল্লাহ পড়ুন, একটু উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। দেখেন কিভাবে বললাম, ইমামে হুসাইনে কারবালা এক যুবক কাবা শরীফের সামনে তাওয়াফ করছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে কাঁদছে কাঁদছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা তাওয়াফ করে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহগার আমি, আল্লাহ হাসরের ময়দানে যদি আমার গুনাহ খাতা তুলো, আমি নবী মুস্তাফার কাছে চেহারাটুকুন দেখাবার যোগ্যতা রাখি না, তুমি তো রব্বুল আলামিন অনেক উপরে, আল্লাহ আমাকে মাফ করো। এইভাবে বলে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওখানে বেহুশ হয়ে গিয়েছে। তো ওখানে যারা হজ করছে হাজিরা, তারা দেখতেছেন যে একটা যুবক অনেক কান্না করছে, আবার ওই যুবক আবার সেন্স ফিরলো, আবার উঠলেন, উঠে আবার তাওয়াফ করলেন খানায় কাবা, তাওয়াফ করে এসে আবার সেই মাকাম ইব্রাহিম এর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওই দরজা, কাবার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আবার ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার মতো সিয়াকার গুনাহগার তুমি দুনিয়াতে হয়তোবা পয়দাও করো নাই। এভাবে ক্ষমা চাচ্ছেন চোখের পানি ছেড়ে। উনি নাকাব পোস্ট ছিলেন, তো যারা হাজিরা ছিলেন তারা দেখতেছেন যে উনি এরকম নাকাব পরা, বুঝতে পারছেন না আমার কথা? বোঝা যাচ্ছে? এভাবে নাকাব দেওয়া, মুখটা ঢাকা, এই ঢাকা অবস্থায় বলছেন যে ইয়া রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করো। তো চেহারা দেখছিলেন, হাজিরা খেয়াল করলেন ৫-৬ তাওয়াফের পরে যে কে এমন ব্যক্তি যে এভাবে কান্না করছে, আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতেছে। সব হাজিরা তেনার কাছে, ওই যুবকের কাছে আসলেন, এসে বলতেছেন হে যুবক, আমরা যারা হাজিরা আছি, যদি আল্লাহ হজ কবুল করে দেয়, আমাদের এই হজের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে যাতে কবুল করে নেয়, আমরা দোয়া করছি। তারপর আপনি এভাবে কান্না করেন না, আপনার এই কান্না নিতে পারছি না, কারণ উনি কান্না করছেন, চিৎকার দিয়ে আল্লাহর নামটা নিয়ে বেহুশ হয়ে জমিনে গিরে পড়ছেন। এই অবস্থা দেখে যখন ওই হাজিরা দোয়া করছেন যে আপনার আমাদের সমস্ত সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দিয়ে দিক, আমরা দোয়া করি, এটা বলার সাথে বলতেছে এত বড় গুনাহগার আপনি কে, আপনার চেহারা একটু দেখতে চাই। উনি চোখের পানি ছেড়ে কাঁদছে, বলে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার চেহারা দেখাবার মতো আপনাদের কাছে আমি যোগ্যতা রাখি না। ওই নাকাব পোস্ট যখন ওই আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে নাকাবটা যখন রুমালটা মুখ থেকে সরালেন, ওখানে হাজার হাদিসে এসেছে, বায়াকি শরীফের হাদিসে এসেছে যে অসংখ্য হাজিরা ওই অবস্থা শুধু চেহারা মোবারক দেখে সাথে সাথে ওখানে ইন্না লিল্লাহ, ওখানে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, চেহারা দেখে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানতে চান তিনি কে ছিলেন? তিনি ইমামে আলী মাকাম, ইমামে হোসাইন ছিলেন। ইমামে হোসাইন দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলতেছে ইয়া রাব্বে কারীম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে নেই। আরে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, মুমিনদের সর্দার, নবী রাসূলদের সর্দার, কারণ যুবক তো সমস্ত নবী রাসূল হবেন, মুমিনরা হবেন, ওলি গাউস কুতুবরা হবেন। শুধু সেখানেই শেষ নয়, সমস্ত ফেরেশতা কুল কায়নাতের সর্দার তেনাদেরকে বানানো হয়েছে। সে হাসানে মুজতাবা, হুসাইনে মুর্তাজা, তিনি দাঁড়িয়ে বলছেন যে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আর আমরা মনে হয় যেন বেহেশতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি, এমন ভাবে চলাফেরা করি, অহংকারে জমিনে পা পড়ে না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন বান্দা। এই মাহফিলগুলি কোনো এন্টারটেইনমেন্ট, বিনোদন বানাবেন না। খোদার কসম, এটার জবাব কবরে জেলে আপনাকে আল্লাহর হাবিবের কাছে দিতে হবে। মদিনাওয়ালা যদি বলে লা আদরি, চিনি না, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলি মুহাম্মাদি, যখন জিজ্ঞেস করবে তাকুলু, মিম্বরে রাসূলে বসে কি বলেছো? নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো, না ইয়া হাবিবাল্লাহ বলেছো? ওদিন যদি পরিচয় না দিতে পারেন, আর মদিনাওয়ালা যদি দেখে বেনামাজি ছিল, সুদ ঘুষ খাইতো, দেশের টাইনে দশেরটা খেতো, এরকম যদি কামলিওয়ালা নবী বুঝে যায়, লা আদরি বলবে যে চিনি না এই উম্মতকে, তখন আপনার ঠিকানা ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, বাবার আমার, আহলে বায়াতের আদর্শ
সিনার মধ্যে দান করেন, নিজের মধ্যে আনার চেষ্টা করেন। একটা ওয়াকিয়া না বললেই নয়। আহলে বায়াতের আদর্শ কেমন জানেন? আমরা তো একজন আরেকজনের যদি কোন রকম গালি দেয়, জায়গা জমিনও না, কোন রকম যদি গালি দেয়, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। অথচ ইমামে হোসাইনের শিক্ষাটা দেখেন, কারবালার প্রান্তরে প্রায় 6-7 বছরের পরের ঘটনা। পরের ঘটনা কি হয়েছে জানেন? ওই প্রান্তর থেকে শুধু একজন ফিরেছেন, সবাই জানেন। তেনার নাম হলো, একজন আওলাদে রসুল, একজন শাহজাদা ফিরেছেন, তেনার নাম ইমাম জাইনুল আবিদিন। একজন ফিরেছেন, তিনি 6-7 বছর পর লঙ্গর সাজালেন। লঙ্গর সাজালেন, খাবার খাওয়াচ্ছেন সবাইকে। আমরা তো এরকম নির্মম, আহা, কারবালার প্রান্তরের কথা বলে শেষ করা যাবে না। সেই ইমাম হাসান হোসেনের কথা বললে আনে যে ইয়াজিদের সাথে এটা নাকি একটা রাজনীতিক পলিটিক্স বিষয় ছিল, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনার কাছে এরকম মনে হয়, আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি এরকম হয় তাহলে আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? তখন তো বলবে ইয়াজিদের আব্বা, ঠিকই না? আপনাকে তো ইয়াজিদের বাপ বলে ডাকবে, ওটা তো আপনার কাছে গালি মনে হবে। আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি লাগে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় পৌঁছাইছে। 3 দিনে বেশি শোক করার জায়েজ নেই, আমরা জানি, আমরা এটা মানি। আমাদের মুমিনদের সর্দার যিনি থাকবেন, যুবকদের সর্দার ইমামে হোসাইন, রসুল আরবির খানদান লুটে গেল, কোরবানি হয়ে গেল। ওখানের ওই বিষয়টা নিয়ে আমরা মেহফিল সাজাতে পারবো না, গাম মানাতে পারবো না। শিয়ার তোকমা লাগিয়ে দিবেন, একটা নতুন করে ফাসাদ শুরু হয়েছে, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। একজন আকাবিরিনের জুবানে শোনা, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। মনে করে যে আহলে বায়াতের কথা বললে শিয়ার তোকমা, খারি রাফিজিদের তোকমা লাগিয়ে দেয়। বসি আছে সুন্নি, নাউজুবিল্লাহ পড়বেন না? আর আমরা ডাবল পাক পাঞ্জাতেনি, কি বলে ডাবল পাক পাঞ্জাতেনি। এদিক দিয়ে রসুল, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, এদিক দিয়ে রসুল, আলী, হাসান, হোসেন, মা ফাতেমাতুজ জাহরা, পাক পাঞ্জাতেনি আমরা। দোনো দিকে রসুলও আছে, আলীও আছে, ঠিক কিনা? ঠিক কিনা? বেলায়েতের শাহেনশাহ সব দিকে আছে, নবুয়ত রিসালাতের ফায়েজও আছে, বেলায়েতের ফায়েজও আছে। মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা। আরে জিজ্ঞেস করছেন ইসমাইল জবিউল্লাহ 10ই জিলহজে পালন করেন। যদি ওই দিন ইসমাইল জবিউল্লাহ কোরবানি হয়ে যেতেন, প্রত্যেক বাবার উপর ফরজ হতো ওই কোরবানির দিন নিজের সন্তানকে কোরবানি করা। বেঁচে গিয়েছেন তো এজন্য জুবান দিয়ে বড় বড় কথা বের হয়। শুনেন, উনি তো পরদাদা ছিলেন ইসমাইল জবিউল্লাহ। এদিকে নাতি হোসাইনের যখন ব্যাপার আসলো, প্রশ্ন জাগতে পারে যে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে, ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহর গর্দান দিয়ে তলোয়ার চালালো, কিন্তু আল্লাহ ছুরি চলতে দিলেন না, দুম্বা ঢুকিয়ে দিলেন, দুম্বা রেখে দিলেন। ঈদুল আজহা হয়ে গেল, 10ই জিলহজ, রক্ত দিয়ে শেষ হয় বছর, আবার রক্ত দিয়ে শুরু মুহররমের মাস। এই মাস স্যাক্রিফাইসের মাস নয়, আদর্শের মাস। শুধু এই দুইজনের মধ্যে আমি পার্থক্য এটাই বলি যে দাদার বেলায় ছুরি চলে নাই, নাতির বেলায় ছুরি চলেছে। এজন্য দাদার বেলায় ছুরি চলে নাই, কারণ নূরে মুস্তাফা ইসমাইল জবিউল্লাহর মধ্যে ছিল। নূরে মুস্তাফা বাঁচাবার যখন দরকার ছিল, আল্লাহ ছুরি কাজ চালাই নাই। আর যখন দ্বীনে মুহাম্মাদি বাঁচানোর দরকার ছিল, নাতি হোসাইনকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। असल में एक बात क्या था पता नहीं, किसी पता नहीं, बस घूम फिर रहा, खा रहा है, पी रहा है, जी रहा है अपने साथ। প্রত্যেকটা ব্যক্তি টেনশনে আছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেন দেখবেন একটা না একটা টেনশন আছে, ডিপ্রেশনে আছে, জীবনের সাথে যুদ্ধ চলছে। এখন আর ওই ঘোড়া তলোয়ার নিয়ে মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করবেন ওই দিন নেই। এখন জীবনের সাথে যুদ্ধটাই হলো সেই জিহাদ, নফসের সাথে যুদ্ধ হলো জিহাদ। আপনাকে বুঝতে হবে এগুলো। আমাদের মধ্যে থেকে আদর্শ উঠিয়ে নেওয়া হচ্ছে আহলে বায়াতে। আমি আবারও বলছি, এই মেহফিলগুলোকে জিন্দা রাখুন, ইমামে হোসাইনের প্রেম জিন্দা থাকবে। ওলামায়ে কেরামদের ব্যাপারে কখনো কটূক্তি করবেন না, কখনোই না। ওয়ারাসাতুল আম্বিয়া,
আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে করজোরে বলবো, কখনো ওলামায়ে কেরামের কটূক্তি করবেন না। যেই মাশরাকের হোক, যার যার হিসাব শেষে দিবে, যার যার মাথা তার তার ব্যথা। বুঝানোর দায়িত্ব বুঝারে, এখন তলোয়ার দিয়ে মারার সময় নেই। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পিঠ দেয়ালে না ঠেকে যায়। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আমরা ধৈর্যশীল ততক্ষণ পর্যন্ত। ঘটনা না বললেই নয়, ইমামে হোসাইনে কারবালা যখন তেনার হাতে জুলফিকার, সুবহানাল্লাহ, জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, সেই জুলফিকারের মালিক মওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, প্রশ্ন করে ইমামে হোসাইন ফুরাত নদীতে গিয়েছে, পানি তো পান করতে পারে নাই, পানি কি ডাক দিলে আসতো না? আমি বললাম ইমামে হোসাইন তো অনেক পরের বিষয়। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ডাক দিছে আনা সাগরের পানি লোটাতে, আপনাদের আওয়াজ আসে না বাবা, আওয়াজ আসে, আমার কথা বোঝা যায় না? খাজা মাইনুদ্দিন চিশতি নবীর আওলাদের ঘরে, আওলাদের ঘরে, ইমাম হোসাইনের ঘরে, আওলাদের 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 গোলামের ঘরে, আওলাদের ঘরে আস্তে আস্তে কত পরে নসল ডাক দেয়, পৃথ্বীরাজ চৌহানের সমস্ত প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়, আনা সাগরের পানি লোটাতে চলে আসে। আমি বললাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির এই কারামত আউলিয়া হাকুম তোমরা মানো? তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? তাহলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাছ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাছ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো, ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সবসময় নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসাইনে কারবালায় প্রাণ করে গিয়ে শিখে গিয়েছেন, মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ রাসূলের ইজ্জত আবরুকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। দুই হাত তুলে বলো ঠিক কিনা, বলো রাজি আছি কিনা? দুই হাত তুলে বলো আল্লাহকে দিয়ে কোন রাজি আছি কিনা? যদি রক্ত দিতে হয় ইমামে হাসান হোসেনের জন্য রক্ত দিব, রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলে। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে না তো? ইমামে হুসাইন জানতেন, তারপরে গিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য। এই মেহফিলগুলি যাতে সাজে, এই মেহফিলগুলি করার জন্য। দেখেন, একজন হিন্দুস্তানে আল্লাহর ওলি ছিলেন, আমি এটা কোন কিতাব থেকে পাইনি, শোনা ওয়াকিয়া। নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমা দিল্লিতে যখন জিয়ারতে যাচ্ছি তেনার খাদেম থেকে শোনা। তারপরে অনেক আকাবিরিনদের জুবান আমি শুনেছি এই ওয়াকিয়াটা, এই জন্য পেশ করছি। হাওয়ালা আপনাদের খাতিরে দিচ্ছি, ভালো লাগলে নিবেন, না ভালো লাগলে নাই। আমি ইস্তেকামাতের উপর বলবো, ধৈর্যটা কি জিনিস আপনারা নিজেরাও জানেন না। ধৈর্য দিয়ে কায়নাতের সাথে যুদ্ধ করা যায়। ধৈর্য এমন এক অস্ত্র, সাথে সাথে রিঅ্যাক্ট করবেন, বিষয়টা খারাপ হয়ে যাবে। কেউ কিছু বললো চুপ, কিছুক্ষণ ভাবেন, ঠান্ডা হন, পানি পান করেন, উঠেন, বসেন, দেখবেন ওই রাগ চলে গেছে। কিন্তু যখন কেউ কিছু বললো রাগের মাথায় যা বলবেন দেখবেন সবই ভুল। আওয়াজ দেয় না? ইমামে হোসাইন চাইলে রাগের মাথায় যা করতে পারতেন, চাইলেই করতে পারতেন। আরে জান্নাতের সর্দার, ওই দিন যদি এজিদের হাতে বায়াত হয়ে যেতেন, ওনার সর্দারি কি চলে যেত? বায়াত হন নাই, শুধু রসুল আরবির বায়াতকে, রসুল আরবির পথকে জিন্দা রাখার জন্য সপরিবারে রক্ত জাম, শাহাদাতের জাম পান করেছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানে এক আল্লাহর ওলি ইসলামকে প্রচার করছেন। ওই দেশের রাজার কাছে মন্ত্রী বিচার দিল, অমুক আল্লাহর ওলি তিনি সব মুসলমান বানিয়ে ফেলছেন, সব
মুসলমান বানিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি তাকে ভাগাইতে হবে। তখন রাজা হুকুম দিল যে আপনি চলে যান, আপনার পরিবার আহাল পরিবারকে নিয়ে চলে যান, দেশ ত্যাগ করেন। উনি যখন ত্যাগ করছেন, সাথে কয়েকজন প্রহরী পাঠালেন, প্রায় 500 প্রহরী, যে ঠিকমতো দেশটা ক্রস করছে কিনা, হিন্দুস্তান ক্রস করছে কিনা দেখার জন্য। গভীর কনসেন্ট্রেট, মনোযোগটা এদিকে। ধৈর্য সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখবেন আর সবরু মিফতাহুল জান্নাহ, এমনি তো কথা আছে ধৈর্যটা হলো জান্নাতের চাবিকাঠি। আমার আপনার মধ্যে ধৈর্য নাই, অধৈর্য, এজন্য শুকরিয়া নাই। শুকরিয়া নাই দেখে আল্লাহ দেয়ও না। আওয়াজ দেন। এই যে কয়দিন আগে মহামারী গেল, ভুলে গেছি আমরা সবাই, শেষ রাত গেই বাদ গে ভুলে গেছি। আবার যেই যার মতো একদম ব্যয়াপনা শেষ শিখরে, এখন আরো ব্যয়াপনা বাড়ছে, কমে নাই বাড়ছে। তারপরে আবার এই যে কয়দিন আগে শুনতেছি 10 জন না 15 জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। এই যে আযাবগুলি, এতদিন মশা কামড়াইছে, কই মারা তো যান নাই, এখন কেন মারা যাচ্ছে আবার ডেঙ্গু? ওষুধ কি নাই? আছে। ওই করোনা এসে আমাদের শরীরের মধ্যে আমাদের নার্ভ সিস্টেমগুলি, আমাদের ফুসফুসগুলি দুর্বল করে দিয়ে গিয়েছে, আমাদের কন্ট্রোল, শরীরে যে কন্ট্রোল পাওয়ার আছে এগুলো দুর্বল করে গিয়েছে। বিদায় এখন মশা কামড় দিলে জলজন্ত একটা মানুষ মারা যাচ্ছে। নাউযুবিল্লাহ। এগুলো আল্লাহর আযাব, গজব। বুঝার চেষ্টা করেন। আমি আপনাদের পায়ে হাত ধরে বলে দিয়ে যাচ্ছি, পায়ে হাত ধরে নামাজ কায়েম করুন। সেজদায় গিয়ে ইমামে হাসান হুসাইন সেজদায় ছাড়ে নাই। ইমাম হুসাইন যখন গর্দান না হচ্ছে, বলতেছে যে এই দিকটা কাটিস না, এখানে আমার দয়াল নবীর চুমু মুবারক আছে, পিছন দিয়ে কাট। আরে মৃত্যু তো ইমামে হোসেনের পারমিশন দিয়ে পিছনে এসেছে, সামনে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। এগুলো তো বুঝবেন না, কারণ ইশকের সাথে লেনা দেনা নাই, আল্লাহ রাসূলের প্রেমের সাথে লেনা দেনা নাই, এই জন্য বুঝতে পারছেন না। এগুলো বুঝার চেষ্টা করুন। তো ওই আল্লাহর বাড়ি যখন চলে যাচ্ছেন, সাথে 500 প্রহরী, যে যাচ্ছে কিনা দেখার জন্য। এখন আল্লাহর বাড়ি সাথে ওনার মেয়ে আছে, ওনার ছেলে আছে, ওয়াইফ আছেন, স্ত্রী আছেন, যাচ্ছে। এখন ওই যে প্রহরী যাদেরকে পাঠিয়েছে রাজা, তারা হিন্দুস্তান ক্রস করার পরে চিন্তা করলো এই মুসলমানদের কাফেলাটা লুট করে নি। আমার কথা বোঝা যাচ্ছে? কাফেলাটা লুট করে নি, রাজাও খবর নাই, কেউ তো দেখবে না। এখন লুট করে নি, এরা আর কার কাছে নালিশ দিবে? যখন লুট করার চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ইখতিয়ার করছেন, ধৈর্য ধরে আছে, বেলায়েত মাকামে ইলাহি পর্যন্ত পৌঁছে আছে, তারপরে সবর ধৈর্য। যখন পাড়ি দিচ্ছেন, লুণ্ঠন হচ্ছে, হামলা হচ্ছে, ওই প্রহরীরা 500 জন, তেনারা কাফেলায় সর্বোচ্চ হয়তো 20-25 জন। তিনি এতক্ষণ ধরে সবর ধরছেন, লুট করছে। 7 বছরে ওনার একটা মেয়ে ছিল। কয় বছরে? 7 বছরের একটা মেয়ে ছিল। মেয়ের কানে 2টা স্বর্ণের বালা ছিল। ওই যখন ওই রাজার প্রজারা যখন ওই বালার টান দিতেছে, এখন টান দিয়ে খুলতেছে না, টানছে খুলছে না, টান দিয়ে ছিঁড়ে ফেললো, রক্ত পড়ছে। এতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি সবর ধরে আছেন, আল্লাহু আকবার, সবর ধরে আছেন। এতক্ষণ পর্যন্ত সবর চলেন, কিন্তু যখন নওয়াসার উপরে আঘাত আসলো, আওলাদের উপরে, মেয়ের উপরে, কন্যা সন্তানের উপরে আঘাত আসলো, সাথে সাথে বেলায় জেগে উঠলো। সবর শেষ, উনি তলোয়ার উঠালেন। 500 যত ওই নরদস্যু ছিল, ওই জলদস্যুর মতো ওই প্রজারা ছিল, প্রত্যেকের গর্দান উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক আঘাতে গর্দান উড়িয়ে দিলেন। বেলায়েতের ক্ষমতা করে ফেললেন। কারামাতে আউলিয়া হাকুন, কারামাত তো সত্য হয়ে গেল। এখানে আল্লাহর ওলির ঘটনাটা শুনে আমার এই জন্য বললাম, বেলায়েত এক জিনিস, আজমাতে শাহাদাত আরেক জিনিস। ইমামে হোসাইন, আরে তেনাদের ফায়েজ নিয়ে তো আল্লাহর ওলিরা বেলায়েতের শক্তি সম্রাট হয়েছেন, শক্তি পেয়েছেন। তিনি চাইলে কি করতে পারতেন না? নিজের 6 মাসের শিশুর উপর যখন তীরের আঘাত হলো, তখনও চুপ ছিলেন। যখন নিজের নওয়াসাকে শহীদ করে দেওয়া হলো, তখনও চুপ ছিলেন। হযরত আব্বাসকে শহীদ করা হলো, তখনও চুপ ছিলেন। হযরত মওলা আলীর আরো আওলাদ ছিলেন, হযরত আবু বকর ছিলেন, মওলা আলী সাহেবজাদা আবু বকর ছিলেন, ওমর ছিলেন, তেনাদের নাম ছিলেন জাফর ছিলেন, কাসিম ছিলেন, আব্দুল্লাহ ছিলেন। এভাবে ইমাম হাসান হুসাইন সহ 7 জন মওলা আলী সাহেবজাদা ছিলেন। খাতুনের জান্নাতের দিক দিয়ে হলো হাসান হুসাইন, বাকি অন্যান্য স্ত্রী আম্মাজানদের থেকে আরো 5 জন আওলাদ ছিলেন। 7 জন ইমাম হাসান ছাড়া 6 জন কারবালার মধ্যে শহীদ হয়েছেন, রক্ত যা পেয়ালা পান করেছেন, শাহাদাতের জাম পান করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন কেন আলী আলী করি, কেন হুসাইন হাসান হুসাইন করি, কেন নবী নবী করি? তাহলে শুনেন, সাহাবায়ে রাসূল আমাদেরকে শিখিয়েছেন আহলে বায়াতের প্রেমী সবচেয়ে আফজাল। কেন আপনাদের মনে নেই, যখন হযরতে আব্দুল্লাহ, হযরত ওমরের বড় সাহেবজাদা,
ইমামে হোসাইনকে একটু চির করছেন, একটু কষ্ট দিচ্ছেন, দুষ্টমি করছেন ছোট অবস্থায়। আমরা ঘটনার কি শুনি নাই? ছোটবেলা থেকে শুনতেই তো বড় হয়েছি। যখন আব্দুল্লাহ আর ইমামে হোসাইন দুষ্টমি করছেন অল্প বয়সে, তখন ইমামে হোসাইন দুষ্টমি ছলেই এভাবে বলে দিয়েছিলেন, এই গোলামের ঘরে গোলাম। আওয়াজ দেন, আওয়াজ দেয় না, এই গোলামের ঘরে গোলাম। এখন আব্দুল্লাহ শাহজাদায় ওমর, যাকে দেখলে শয়তান 40 days লেটার, শয়তানও 40 দিন পরে হাঁটতো না, সেই ওমরের শাহজাদা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। ওমরের শাহজাদা। এখন কি হয়েছে আমরা তো জানি। গোলামের ঘরে গোলাম বলেছেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর নালিশ গেল, সন্তান বাবার কাছে নালিশ দিলেন। হযরত ওমর মাজলিস ডাকলেন, গরম গরম, সবাই চিন্তা করছেন কি জানি হয়। এদিক দিয়ে নওয়াসায় রাসূল, ওদিক দিয়ে নওয়াসায় ওমর। সুবহান, কার জানি বিচার হয়, কি জানি বিচার হয়। সবাইকে ডাকি হযরত ওমর জিজ্ঞেস করছেন সবার সামনে ইমামে হোসাইনকে, আপনি কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন, গোলাম ইবনে গোলাম বলেছেন? আমার ইমামে হোসাইনও তো জান্নাতের সর্দার, নওয়াসায় রাসূল, যেটা বলেছে বলেছে, তীর মিস হইতে পারে, জুবানের কথা তো মিস হতে পারে না। বলে হ্যাঁ বলেছি, বলেছি। তখন হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন ভরা মজলিসে, সবাই কি শুনছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি আমাকে, আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছেন, গোলাম ইবনে গোলাম বলেছেন? বলে হ্যাঁ বলেছি। বলে লিখে দেন। ইমামে হোসেন লিখেও দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লিখে দিলেন। তৃতীয়বার সাক্ষী রাখলেন ওই কাগজ দেখিয়ে, সবাই কি দেখছো? গোলাম ইবনে গোলামে ওমরকে বলা হয়েছে গোলামের ঘরে গোলাম। এতদিন গোলামি করেছি মুস্তাফার, সার্টিফিকেট পাই নাই। আজকে যাদেরকে হাসান হোসেন যাদেরকে সর্দার বানিয়েছে, তাদের থেকে সার্টিফিকেট নিলাম। এটা আমার কবর হাসরের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। ठीक है ना, ठीक है ना, ठीक है ना। मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फकीर खैरुल अनाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का। मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से, मुझे इश्क आले ज़मा से है। मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগছে বাবা, খারাপ লাগছে, খারাপ লাগছে নাকি? হুজুর আজকে মোটামুটি ঘন্টাখানেক কইছে এখানে থাক। আমি তো খেয়ালই করিনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। কি খারাপ লাগছে আপনাদের? কোন দিকটা পার হয়ে যায় সময় টেরই পাওয়া যায় না। কারণ যখন রসুলের প্রেমে থাকি, আহলে বায়াতের প্রেমে, ওলি আল্লাহদের প্রেমে থাকি, তখন তো দিলটা মদিনার বাগান হয়ে যায়। ঠিক না, ঠিক না? খারাপ লাগছে না তো বাবা? গরম লাগতেছে নি? আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, 12টার মধ্যে মাহফিল শেষ। এখন তো 12টা 1 বাজে। এখন কি খতম করে দিব না চলবে? আপনাদের চেহারা দেখে মনে হয় হুজুর সারা রাতই চলুক। আমি করতে পারবো, আপনারা বসতে পারবেন না। এগুলো পামপট্টি বাবা, এগুলো পামপট্টি। সত্যিকারে বসতে পারবেন নি? আওয়াজ দেন না। কে কে পারবেন না হাত তুলেন। চান্স গেছে কয়টা? আওয়াজ দেন না। কয়টা আছে? কয়টা? রেড জোন। ওই যে বললাম
আমি দেখি কনসেন্ট্রেট মনোযোগ আছে কিনা। আজকে একটু আহলে বায়াতের উপরে আলোচনাটা বেশি হচ্ছে, কি খারাপ লাগছে? মাসটাই তো ওটা, ঠিক না? আরে আহা, এই সময়টা, এই যে সময় আমরা হয়তো বা মনটা এখনো ভালো, এসির নিচে বসে আছি, ফ্যানের বাতাস খাচ্ছি, ওদিকটা হয়তো বা আহলে বায়াত নবীর বংশধররা না খেয়ে দিন পার করছিলেন। আহা, আল্লাহু আকবার। ইমামে হুসাইনে কারবালা আলী আসগারের রক্ত যখন হাতের মধ্যে, তখন আল্লাহকে দেখে বলছে, আল্লাহ তোমার নবীর দ্বীনের জন্য এতটুকু কোরবানি করলাম, কবুল করে নাও। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। সেজদা ছাড়েন নাই। আরে পানির অভাবে তো পানি পান করতে পারছেন না। ওখানে আমার প্রশ্ন হলো, পানি নাই, ওযু করলেন কিভাবে? বলতে পারেন তায়াম্মুম, ওই মাসলায় যাবই না, ওই মাসলায় যাবই না। আমি শুধু এতটুকু বলতে চাই, যদি বুঝার হয় বুঝে নেবেন, যাদের দিল পর্যন্ত, কান দিয়ে দিল পর্যন্ত যাবে তারা ক্যাচ করে নেবেন। সব সময় বান্দা এই কথাগুলি মনে রাখবেন। যখন ইসলাম প্রচার করার দায়িত্ব হলো, সময় হলো, যখন ইসলাম প্রচার করার সময় হলো, আল্লাহ তখন সাহাবাদেরকে নিযুক্ত করলেন। আর যখন ইসলাম বাঁচাবার সময় আসলো, তখন আহলে বায়াতকে কুরবান করলেন। ঠিক কিনা? ঠিক কিনা? এটাই হক, সত্য। সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে? অনেকে ক্লিয়ার না যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার আকীদা কি। আমার আকীদা হলো কাফুল লিসান। কি আকীদা? কাফুল লিসান, জুবান খামোশ। উনি হলেন বর্ডার, উনি আজকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে সব জায়গায় ফাসাদ হচ্ছে, নাউজুবিল্লাহ পড়বেন না। সাহাবায়ে রাসূল আদনা থেকে আদনা হোক, তেনাদের দোষ ত্রুটি তালাশ করা যাবে? এটাই ঈমান, এটাই ঈমান। হাজানি এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এদিকে মাওলা আলী। হক কোন জায়গায় ছিল আমরা জানি। আওয়াজ দেন, হক কোথায় ছিল জানি, কিন্তু এগুলো ইস্তিলাহান ছিল, প্রেক্ষাপট অনুযায়ী ছিল। ইমামে হাসানে মুজতাবা এসে এগুলো সুলাহ করে দিয়েছে। ইমামে হাসানে মুজতাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আপনি নিয়েছেন ক্ষমা করে, আর এজিদের বিপক্ষে ইমামে হোসাইন তলোয়ার তুলে নিয়েছেন। আমাদের হিসাব নিকাশ এখানেই শেষ, ঠিক কিনা? বাস, কোন ঝগড়াঝাটি আছে? এগুলো নিয়ে এত ফাসাদ, এত ফাসাদ। আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিলে ওনাকে নিয়ে মসজিদ বানানোর দরকার নেই, মেহফিল সাজানোর দরকার নেই। আমি এতটুকু বোঝানোর জন্য বলি, ক্ষমা করবেন বেয়াদবি হলে। আমি বলি যে 1.25 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ, 1,24,000, 2,36,000 মতান্তরে সাহাবায়ে রাসূলরা আছেন। এখন কয়জন সাহাবা? আমি এখানে একজন দাঁড়িয়ে 30 জন সাহাবার নাম বলেন, জান আছেন কেউ? আছেন? আওয়াজ দেন। আছে? খুব কম। 30 জন সাহাবার নাম বলতে পারবেন না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে তো যাদের নাম বলতে পারবেন না তাদেরকে মানেন না আপনারা? শুনলে সম্মান করি, ভালোবাসি, ঠিক না? এটাই তো আকীদা। আপনি যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলেন, তাহলে বুখারী শরীফ ভরা পড়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস দিন, তাহলে বুখারী শরীফে বাদ দিয়ে দিতে হবে। আওয়াজ দিচ্ছে না বাবা? বুঝছে আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখানে শেষ করে দিই। আওয়াজ দেন না কেন? আমি কি সঠিক বলছি না? তো বুখারী শরীফ বাদ দিয়ে দিতে হবে, মুসলিম শরীফ বাদ দিয়ে দিতে হবে। আমার রাসূল আরবীর আদর্শের উপর আঙ্গুল উঠে যাবে, প্রশ্নবিদ্ধ হবে আমার মদিনাওয়ালা যে কি আদর্শ দিয়েছেন সাহাবায়ে রাসূলদেরকে। আর ওইখানকার খারিজিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওনার খারিজি মাইন্ড সেটআপ দিয়ে ওনাকে, কারণ সাহাবায়ে রাসূলরা মাহফুজ ছিলেন, নিষ্পাপ ছিলেন, সহজ সরল ছিলেন, পলিটিক্স বুঝেন নাই। এজিদ অনেক বড় পলিটিশিয়ান ছিল, সে রাজনীতি খেলা জানতো, সেভাবে খেলাফত নিয়েছে। এখন বলতে পারেন হাসানে মুজতাবা ওয়াদা করিয়েছিলেন যে হুসাইনকে খেলাফত দিয়েন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আলাইহিস সালামকে খেলাফত দিয়েন, এখন খেলাফত দেন নাই। ইমামে হাসান মুজতাবার সাথে নাকি ওয়াদা খেলাফ করছে, নাউজুবিল্লাহ। এরকম অনেক কিছু আনে, আপনারা এগুলো বুঝবেন না। আমি বলার জন্য বলছি, বুঝানোর জন্য বলছি। এই যত রকমের কন্ট্রাডিকশন আছে, এগুলো শয়তান ইয়েজিদি চিন্তা ভাবনা। এগুলো কিসের চিন্তা ভাবনা? আবার বলে এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। আমি বললাম এজিদি আবার কিভাবে মুসলমান? আওয়াজ দেন। এজিদি আবার কিসের মুসলমান? মুসলমান তো শুধু হোসাইনি মুসলমান, শুধু হাসানি মুসলমান, ঠিক না? এজিদি আবার কিসের? তো মর্দু, 39 বছর বয়স, 3 বছর খেলাফত ছিল। কামরায় কিভাবে লাশ নিয়ে গেছে তার খবরও নাই, পাত্তাও নাই।
আর কারবালার মাহিনে আসলে তার নাম নিতে হবে কেন? হোসাইন হোসাইন করে শহীদ হয়ে যান না, সমস্যা কি আপনার? হাসান হোসাইন করেন, জানাদের সাথে জান্নাতে থাকবে, তিনাদের নাম নেন। দেখেন নাম নিলে কি সমস্যা জানেন? এখন নাম নিলে আরো সমস্যা। নবীজির নাম নামাজেও খেয়াল করা যাবে না, নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে ছোট্ট করে ঘটনাটা না বললেই নয়, যেহেতু কারবালা ইমামে হাসান হোসেনের সাথে সম্পৃক্ত। আমরা এই হাদিসটা অনেকেই জানি, শুধু আজকে নুকতাটা, পয়েন্ট অফ ভিউটা আমি বুঝিয়ে দিয়ে যাব। গভীর খেয়াল। নবীজি নামাজ পড়ছেন, আসর হোক কিংবা মাগরিব, নামাজ পড়ছেন। ইমামে হাসান হোসাইন কিছুক্ষণ পরপর নবীজির পিঠ মোবারকে, আমরা হাদিসটা শুনছি না, নবীজির তাসবিহ লম্বা করে দিলেন। অনেক সাহাবারা তো আস্তে করে সিজদা থেকে মাথা উঠায় দেখছেন কি নবীজি কি উঠলো কিনা, টের পাইছে কিনা। ওনারা তো ডুব দিয়ে থাকতেন আল্লাহর দিদারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দিদার ডুব দিয়ে মাথা উঠিয়ে দেখতেছেন নবীজি উঠছে কিনা সিজদা থেকে, দেখে না হাসান হোসাইন ওনারা কাদের মধ্যে চড়ে আছে, পিঠের মধ্যে নবীজির পিঠ মোবারকে চড়ে আছে। সুবহানাল্লাহ। এখন একজন সাহাবা সরাতে গিয়েছিলেন, নবীজি ইশারা দিলেন, খবরদার, ইশারা দিলেন, খবরদার, বসে থাকতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত, নবীজির খেয়াল মোহাব্বত যদি সিনায় আসে নামাজ অবস্থায়, শিখানো হচ্ছে নামাজ ভেঙে যাবে। তাহলে শুনেন, যে নবী নামাজ শিখালো, তিনি যখন তাসবিহ পড়ছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, তাসবিহ পড়ছে, এদিক দিয়ে মনের মধ্যে জুবানে রব্বে কারীমের শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে, এদিক দিয়ে মনে মনে চলতেছে হাসান হোসেন কখন পিঠ থেকে নামবে। নবীজি কোথায়? নামাজে। নামাজে কোথায়? নামাজে। নামাজের মধ্যে নবীজি সিজদায় সুবহান রাব্বিল আলা পড়ছে, আল্লাহর শুকরিয়া করছে, আল্লাহর প্রশংসা করছে। ওদিকটা মনে মনে বলছে হাসান হোসেন কখন নামবে, কখন নামবে। এদিকটা আল্লাহ বলতেছে উঠেন না, সিজদা উঠেন না, হাসান হোসেন পড়ে ব্যথা পেতে পারে, ছোট ছোট বাচ্চা ব্যথা পেতে পারে। আমি বলি বান্দা, তুমি জিজ্ঞেস করছো নবীজির খেয়াল যদি নামাজে আসে, তুমি গাদাগারুর সাথে নাউজুবিল্লাহ তুলনা দাও, অনেক কিছু বলতে চাও, নামাজ তরক হয়ে যায়, তোমাকে নামাজ ধরাতে হবে। আমি বলি শুনো, যদি নবীজির খেয়ালে, ইমাম হাসান হোসেন তো হলেন নবীজির উম্মত, নাতি তো আছেই, সাথে সাথে উম্মত। নবীজির খেয়ালে নামাজ অবস্থায় যদি উম্মত আসে, নবীজির নামাজ না ভাঙে, সাহাবাদের নামাজ না ভাঙে, তাহলে বান্দার উম্মতের যখন নামাজের মধ্যে নবীর খেয়াল আসে, তখন নবীজি খেয়াল আসার কারণে বান্দার নামাজ কখনো ভাঙতে পারে না। ঠিক না? ঠিক কিনা? এটাই ঈমান, এটাই ঈমান। ঈমান নিয়ে কোনো আপোষ হবে? ঈমানের তলোয়ার দুই দিকে ধার। সব সময় মনে রাখবেন, আমার আব্বা হুজুর কেবলা বলতেন, যে আমার দাদা মুর্শিদ কেবলা সৈয়দ আবেদ শাহ মাদানী, তেনার জুবানে শুনেছেন আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ জান শাহ মাদানী আমার কাছে বলে গিয়েছেন যে শুনো, জীবনে যখন চলবা অনেক ইমতিহান আসবে, প্রতিদিন ইমতিহান, এগুলো এক একটা যুদ্ধ। তুমি মনে রাখবা, তোমার যুদ্ধ তোমার নিজের সাথে, তুমি নিজেকে পরাজয় করে বিজয়ী হতে হবে। ঠিক কিনা? যুদ্ধ অন্যের সাথে নয়, নিজের নফসের সাথে যুদ্ধ করবা। নিজেকে জিজ্ঞেস করবা তুমি প্রস্তুত কিনা। আমাকে সবসময় বলতেন যে নিজের ভুলটা সবসময় স্বীকার করে নিবা। কেউ যদি তোমাকে ক্রিটিসাইজ করে, ছোট করে, কখনো তাকে ছোট করতে যাবে না। এটা ইমাম হাসান হোসেনের শিক্ষা না। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার দাদা হযরত কেবলা আবেদ শাহ মাদানী বলতেন, ঈমান কা তলোয়ার দো ধারওয়ার তরওয়ার है। ঈমানের তলোয়ার দুই দিকে ধার। এমনি সাধারণত তলোয়ার ছুরি একদিকে ধার থাকে, ঈমানের তলোয়ার দুই দিকে ধার। পরিবার আসলে পরিবার কোরবান হয়ে যাবে, রিশতেদারি বন্ধু বান্ধব আসলে যদি অন্য কোনো কিছু হয় সেটাও কোরবান হয়ে যেতে হবে। সবকিছু কাটতে কাটতে মদিনাওয়ালার কদমে যেতে হবে। ঠিক না? ঠিক না? কোন আপোষ হবে? ক্ষমা করে দিব। আপনার সাথে লেনা দেনা নাই, দূরে থাকেন, ভালো থাকেন। আপনার থেকে খাইও না, পড়িও না, তা আপনার নামে এত বলবো কেন? জুবানে দিয়ে তো বলবো কেন? আপনি চাইতেছেন আমি নাম নিবই না, বলবে এত জ্বালাই জ্বলে না কেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারে গালি দিছে, গালি দিয়ে যখন সামনে দিয়ে যাবে, আপনি যখন একটা মুচকি হাসি দিয়ে সামনে দিয়ে চলে যাবেন, বলবে এত জ্বালাই জ্বলে না কেন? সে ভিতরে ভিতরে জ্বলে পুরে ছাই। আমি এদিক দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে নাই। ঠিক না? ঠিক না? ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে শিখুন। ওই যে বলছিলাম, ইমামে আলী মাকাম ইমাম জাইনুল আবেদিন ওয়াকিয়াটা শেষ করতে পারিনি, এখন আবার ক্ষমার কথা আসাতে মনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবেদিন এরকম লাশকার লাগানো,
খাবার খাওয়াচ্ছেন, ওখানের মধ্যে 6-7 বছর কারবালার 6-7 বছরের পরের ঘটনা। ইমাম জাইনুল আবেদিন খাবার খাওয়াচ্ছেন, একজন এজিদি বসা। কোন জেদি? আওয়াজ দেন, কোন জেদি? এজিদি বসা। ইমাম জাইনুল আবেদিন ওনাকে খাবার দিয়ে সামনে চলে গেলেন। সে বলতেছে আরেকজন রে, কি ব্যাপার? আওলাদের রাসূলুল্লাহ নাকি সব জানে, চিনে। কই, আমি যে অত্যাচার করছি 6-7 বছর আগে, ভুলেই তো গেছে, আমারে খাবার দিয়ে চলে গেল, মনে হয় চিনেই না। মুস্কি হাসি দিয়ে চলে গেল। আমি বললাম, ইমাম জাইনুল আবেদিনের অ্যাটিটিউড তুমি বুঝো নাই। আওয়াজ দেন, আওয়াজ দেন না। পার্সোনালিটি তুমি বুঝো নাই। তিনি ক্ষমা করে সামনে চলে গিয়ে যাতে, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঠিক না? যে অতীত, পাস্ট ইজ পাস্ট, তুমি ওই অতীতকে ভুলে যাও, সামনে অগ্রসর হও, আল্লাহ রাসূল তোমার সঙ্গেই আছে, ঠিক না? ওদিন কারবালার প্রান্তর আল্লাহ রাসূলের জন্যই সব শহীদ হয়েছে। এখনো তোমাকে খাওয়াচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা সমস্ত কিছুই করি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক না? যখন এরকম হয়েছে, এখন যখন এই এজিদি এই কথা বলতেছে, ইমাম জাইনুল আবেদিন অনেক দূরে চলে গিয়েছিলেন, আবার আসলেন। আয়েশা বলতেছে, বাবা কি বলেছেন? ভিতর দিয়ে তো কলজা নাই, ভাবছে যে শুনে নাই, আস্তে আস্তে বলছে। এখন চিন্তা করতেছে, কইলাম তো আস্তে, শুনলো কেমন? আল্লাহু আকবার বলেন না। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এই তাফসিরে আমি যাব না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ বলে দিয়েছেন, আমি যা জানি সেই ভালোবাসার মানুষকে সব জানিয়ে দেই, ঠিক না? আমার আল্লাহ আহলে বায়াতকে ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন, বাসেন কি বাসেন না? আমার আল্লাহ নবী রাসূলদেরকে ভালোবাসেন কি বাসেন না? তাহলে আল্লাহর ইচ্ছায় নবী রাসূল, আহলে বায়াত, ওলি আল্লাহ, গাউস কুতুব আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারেন কি পারেন না? কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। বুঝার বিষয়, ঝগড়াঝাটি বিষয়। দেখেন, যখন এসে বলতেছে, বাবা তুমি কি বললা? আমি বলি না কিছু বলি না। বলো বলো, শুনছি। বলে না, আপনি আমাকে মনে হয় চিনতে পারেন নাই, আপনি আমাকে খাবার দিয়ে সামনে চলে যাচ্ছেন, এই জন্য বললাম আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই। বলে যে কথাটা বলছো ওটাও শুনছি, তোমাকেও চিনছি, তোমাকে ওই কারবালার প্রান্তর থেকেই চিনি। পার্থক্য তোমার আর আমার আদর্শের মধ্যে। তোমার আদর্শে লুণ্ঠন ছিল, তোমার আদর্শে নির্মম ভাবে হত্যা ছিল, জুলুম ছিল, অত্যাচার ছিল, ব্যভিচার ছিল। তোমার আদর্শের মধ্যে কখনো পুণ্য ছিল না, গুনার পাহাড় ছিল। আর আমার আদর্শের মধ্যে সওয়াব ছিল, স্যাক্রিফাইস ছিল, আদর্শ ছিল, ভালোবাসা ছিল, কুরবানি ছিল, আল্লাহ রাসূলের সন্তুষ্টি ছিল। শোনো, তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো আদর্শের। তোমার আদর্শের ইমাম ছিল ইয়াজিদ, আমার আদর্শের ইমাম ছিলেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক না? এই জন্য ক্ষমা করতে শিখুন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে, আরো জোরে আমিন বলেন। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? আমার মনে হয় আপনাদের ঘুম টুম পাচ্ছে। তো বড় কাছে নিয়ে আজকে বাবা আছে আছে, তাহলে আস্তে আস্তে নিয়ে আসেন। অনেক ভাই বাবাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। নারে জাতীয় সঙ্গীত না, নারায়ে তাকবীর, এটা তো যেদিক যায় আল্লাহর বাস্তে কি নারায়ে তাকবীর খুব ভালো লাগে শুনতে। যে হুজুর ওয়াজ তো শুনছি, একটু কালাম হলে ভালো লাগতো না? একটু নাতে রাসূল হলে ভালো লাগতো। আওয়াজ আসে না? আওয়াজ আসে না? একটু একটু আসতেছে, 2-4 জন মিলে বলতেছে, সবাই বলে না। এগুলো পাম্পট্টি না তো বাবা? পাম্পট্টি না তো? আচ্ছা আগে আমাকে বলেন, ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি? আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহ রাসূলের জন্য? তাহলে ভালোবাসলে আজকের মতো ছেড়ে দেন বাবা। এই ভালোবাসা গতকালকে ওই যে চানগাবাসী গদিয়ে গেছি, ওখানে জিজ্ঞেস করলাম এই সেম কাহিনী। চাটগ্রামে আসলে একটা জিনিসের সম্মুখীন হতে হয়। ওয়াজ 2 ঘন্টা করি, 3 ঘন্টা করি, হুজুর আধা ঘন্টা কালাম তো শুনবই, নাতে রাসূল তো শুনতেই হবে। ঘটনা কি এরকম? আওয়াজ দেন, ঘটনা এরকম। আগ্রাবাদে আমি সবসময় গেলে অনেক সময় এক্সপিরিয়েন্সটা বলি। আগ্রাবাদে গিয়েছিলাম আরো বছর 3 আগে। এক মুরব্বী এরকম রাতের 12টা-1টার দিকে উঠে বলতেছে, হুজুর ভোগ লাগি। কি লাগি? আমি প্রথম শুনেছি তো বুঝতে পারিনি। আমি চাটগ্রামের ভাষা আলহামদুলিল্লাহ জানি, অনেকটা বুঝি। কেন আসুন, গম আসুন আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ। পড়েন না? এক এক দেশের ভাষা এক এক রকমের সুবাস, ঠিক না? যখন বললো আমি তো বুঝি না, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি? এটার অর্থ কি বাবা? একজন উঠে বলতে, হুজুর ওনার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ইজ হাংরি। আমি বললাম তাড়াতাড়ি, বৃদ্ধ তো 60-70 বছর। আমি বললাম তাড়াতাড়ি তাবরকান, এখানে ইন্না লিল্লাহি সমস্যা, ঠিক কিনা? ডায়াবেটিস থাকতে পারে। তো
তো উনি উঠে বলতেছে, হুজুর এই ক্ষুধা পেটের ক্ষুধা না, এই ক্ষুধা রুহের ক্ষুধা লাগছে। আমি বললাম কেমন? বলো হুজুর ওই যে মাঝে মাঝে ওয়াজের ফাঁকে দুই একটা বেলালি সুর টান দেন। আমি বললাম কোনটা? বলে ওই যে টান দেন, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বাবা সবার চেহারা এখন হাসিতে ভরপুর, মাশাআল্লাহ। এটার জন্যই বসছিলেন না? আচ্ছা মাশাআল্লাহ। বলে জি বলে, আবার সাক্ষী হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। এই মহব্বতকে কবুল করুক, আমিন বলেন। আমরা আদর্শ কখনো ছাড়বো না, হাসান হোসেনের আদর্শ চলবো, ঠিক না? বলি আল্লাহ গৌস কুতুবদের আদর্শ চলবো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাকে এরকম বলছে, তো একবার নোয়াখালীতে গিয়েছি, এক্সপিরিয়েন্স বলি মাঝে মাঝে মানুষ যাতে শিখে। তো নোয়াখালীতে গেলাম, ওখানে হায়দারগঞ্জে যখন স্টেজে উঠছি, স্টেজে উঠার সময় আমার ভলেন্টিয়ার ভাই বাবারা বলতে, হুজুর হিন্দি হাই, হিন্দি যায়, হিন্দি আই, হিন্দি যায়। আমি বললাম হিন্দি, হিন্দি কি? বলে হিন্দি, হিন্দি মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যা। আমি বললাম বাবা এটা বলো, ওটা বলে তো বাংলা ভাষা 52 ভাষা ওই নোয়াখালীতে অ্যাক্সিডেন্ট করছে প্রথম। ওখান থেকে বাঁচানোর জন্য আপনাদের চাটগান, আহা বেচারারা আহত, বাংলা ভাষা এখানে আহত। তবে ভাষা মজা লাগে, ওই যে কি অজ্ঞ বুজ্জ কুজ্জতন গজ্জিত গুজ্জত দুজ্জে ফজ্জি, এরকমও তো একটা আছে না? আমি তো শিখছি, তো ভালো লাগে এগুলো শিখতে, ভালো লাগে, বলতেও ভালো লাগে। এই দেশের ভাষা এক এক দেশের এক এক ভাষা, ঠিক কিনা? আরেক গেছি সিলেট শায়েস্তাগঞ্জ, বাবা ওখানে আমাকে বলতে, হুজুর কবরে যখন মারদে মমিন যায় জিন্দা না মুর্দা? আমি বললাম আপনার কি মনে হয়? বলে হুজুর মারা খাইছুই। কিতা খাইছুই? বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজ উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর এটা খাওয়া দাওয়া মানে হলো মারা খাইছুন মানে হলো হিজ ডেড, হিজ নো মোর, তিনি মারা গেছেন। আমি বললাম আপনার ভাষা শুনে আমার মনে হচ্ছে বাংলা ভাষায় এখানে মারা খাইছুই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এক এক দেশের এক এক ভাষা, সবগুলি এক এক ফুল সুবাস, ঠিক না? আর সমস্ত দেশের ভাষাগুলি মিলে বাংলাদেশ একটা বাগান, সুবহানাল্লাহ বড়। তো এই ভাষাগুলি আমার আল্লাহ রাসূল বুঝে কি বুঝে না? আপনি যদি বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, আরে হেরকুম কা দয়াল নবী টোগায় হাইবানি, বিজ্ঞানী করে বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবীর রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে সেই যোগে কি রকেট ফকেট হে কিনছিল নি, বিজ্ঞানী করে বিজ্ঞানী আঙ্গ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাষার মধ্যে মজা আছে কি নাই? চাটগামের মধ্যে হলো আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে কিন্তু টিয়া, আরে মনে হয় ফাকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা। वो मदीना जो कौने ने कहा ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिंदगी में खुदा हर मुसलमानों को वो मदीना दिखा दे तो क्या बात है, वो मदीना दिखा दे तो क्या बात है। फाकिजो दिन होइता जाइता मुरी उरी, मदीनात आई थाकी जाइताम गुरी गुरी, मदीनात आई थाकी जाइताम गुरी गुरी, मदीना साई साई সবাই মদিনা, আরে মদিনা সাই আশা ফুরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা, হাম সোনার মদিনা,
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। সুবহানাল্লাহ বলে না। 2 ঘন্টা ওয়াজ করছি, 1 টাকাও আসে না। দেখছেন এই অবস্থা? মানে এখানে হলো কালাম পাগল বেশি না, কি কালামে নাতে রসুল ভালো লাগে? সুরেই তো আল্লাহ ডাকেন, নামাজে ডাকেন, আজানের মাধ্যমে, পাখির সুরেও ডাকেন, ঠিক কিনা? সব সুরের মধ্যে, কোরআনের তেলাওয়াতের মধ্যে, হাফেজে কোরআন, শোরা আহলে সুন্নাত, সব সুরের মধ্যে আল্লাহ ডাক, রসুলের প্রেম আছে কি নাই? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে ইচ্ছে জাগে আমাদের যেতে, সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। বলুন ইচ্ছে জাগে চুমু খেতে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা, আরে মদিনা, আরে মদিনাতে আছেন আমার জানের জান, জোরে মদিনাতে। গো মদিনা আমায় ডাকো না, জোরে গো। তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে আছেন আমার জানের জান, জোরে মদিনাতে। পাখি আয় আয় রে আয়, শুনে যামর মনের বাসনা, পাখি আয় আয় রে আয়, শুনে যামর। আরে বলবি কি নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, পাখি আয় আয় রে আয়, শুনে যামর। খারাপ লাগছে মনে হয়, আওয়াজে মনে হয় একটু খারাপ লাগছে বাবা। এবছর এতটুকু থাকুক। একটার পর একটা রিকোয়েস্ট আসতেছে, বাবা এবছর ওয়াজ করছি, আগামী বছর কালাম কেমন? আমার সব বাবা এই বছর এতটুকু থাকুক। খারাপ লাগতেছে না বাবা? খারাপ লাগছে না? কোনো বিপদে পড়লাম আইসামি, আমাকে বললো হুজুর আপনি 1 ঘন্টা করলেও চলবে। এইলো 1 ঘন্টার নমুনা 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লাইতেছে, এরপর বলে আরো চলবে। প্রতিদিন করি তো, একটু মাঝে মাঝে রেস্টের প্রয়োজন হয়, ঠিক কিনা? দোয়া করবেন তো আমাদের জন্য? দোয়া করবেন তো? কে কে করবেন না হাত তুলেন। তুলছেনি বাবা? তুলছে তুলছে মনে হয় 1টা 2টা দেখে ফেলছি আমি। হ্যাঁ তুলে নাই, তাই মিথ্যা বলা যাবে না। তুলছে? আচ্ছা তুললাম, মাফ করে দিব। তুলছে? হ্যাঁ তুলছে। আচ্ছা ঠিক আছে, ভুলবশত এক্সাইটমেন্টে, ঠিক না, এক্সাইটমেন্টে তুলে ফেলছে, সমস্যা নাই। আল্লাহ এই মোহব্বতকে কবুল করুক, আমিন বলে। বাতিল ने जब जब फैले थे तेवर, आया है तब तब मेरे जुबा पर। अरे दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? আস্তে 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 কান শেষ আমার। মসজিদ তো আস্তে আস্তে, যে এখন আওয়াজ যেটা দিছেন, আশেপাশে যারা ঘুমাইতে গেছে মনে করবে মাহফিল মাত্র শুরু হয়েছে, বলবে যে মাত্র মনে হয় মাদানী হুজুর ধরছে, এখন মনে হয় শুরু হয়েছে, আমরা যাই। সমস্যা নাই, তারাও তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? সব চলে আসুক, দরকার আছে কি নাই? পিছনে জায়গার টাকা আসেনি বাবা, আসলে বসার জায়গা আছে, আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ো। অনেক বছর আগে লিখেছি, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ? তো সব জায়গায় গেলে একটা ইমানি পরীক্ষা নিয়ে কি নিব? এদিকে ইমানি পরীক্ষা দিবেন? দিবেন দিবেন তাহলে? হ্যাঁ দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা ইমানি ইমতিহান হলো, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? এত আস্তে
কবরও কাছে তো বাবা না, তোর পেটটা একটু খালি করেন না, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? ভলিউম কি এটা থাকবে না বাড়বে আর একটু? আচ্ছা মাশাআল্লাহ। এখন ইমতিহান হলো, আমি দুটা ভাগ করব। এক কথা, একজন একদল চুপ থাকবে, একদল আওয়াজ করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আগে দেখি আমার ভাগটা করে ফেলে, আমার বরাবর দুটা ভাগ হবে দেখি। মাশাআল্লাহ বাবা, দেখি সরে যাও, একটু সরে যাও, আমি জানি গরম লাগছে, সমস্যা নাই। হ্যাঁ, এদিকে বেশি পড়ে দিতেছে, আবার এদিকে বেশি পড়ে যাচ্ছে না। আচ্ছা এক কাজ করি, আমি তো শুনবো না, তাহলে ওইদিকে দূর হয়ে গেলে শুনবো না। এক কাজ করি, একটু এই সাইডের থেকে ভাগ, ওইটা এই সাইডের থেকে ভাগ, এদিকে আসে। মাশাআল্লাহ, দুটা ভাগ হই। কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? ইমানে একটা ইমতিহান নিব, যাতে শয়তান আগামী 1 বছর পর্যন্ত এই এলাকায় প্রবেশ না করতে পারে। দরকার আছে কি নাই? আছে কি নাই? এই যে দুইটা ভাগ করলাম, হুজুর দুইটা ভাগ করছেন, নামের দরকার আছে তো? একদল আওয়ামী লীগ, একদল বিএলপি। ঘটনা কি এরকম? একদল আর্জেন্টিনা, আরেকদল ব্রাজিল, এরকম নাম চলবে? নাম দিব যেটা কিয়ামতের পরে চলবে, ঠিক না? একদল হাসানি, আরেকদল হোসাইনি। একটু বেশি পড়ছে, এখানে 5 টাকার নোট কয়েনগুলি বেশি বেশি পড়ছে, সমস্যা নাই। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু আস্তে দিন, আস্তে দিন, মসজিদ তো গুম গুম করে, একটু আস্তে দিন, সমস্যা নাই। শক্তি সামর্থ্য, আমি শুধু এতটুকু বলছি, একদল আওয়াজ করবেন, একদল চুপ থাকবেন। একদল আওয়াজ করবেন, আরেকদল চুপ থাকবেন। যাদের আওয়াজ, এলাকার নাম কি? হামিদচর। যাদের আওয়াজ এই চানগা না, চানগা হামিদচর থেকে, বারোয়ালিয়ার পটভূমি থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা, এখান থেকে যত ইন্তেকাল করেছেন মুমিন মুমিনাতরা, আশেপাশে কবরস্থান আছে না, সেখানের আওয়াজটা আল্লাহু আকবারটা তাওয়াফ করি। এখান থেকে ঘুরে বারোয়ালিয়া, শাহিনশাহ মাইজবান্ডার, শাহিনশাহ সিরিকোট, শাহিনশাহ ইমাম রাব্বানি, যত ওলি আল্লাহ গওস কুতুব বারোয়ালিয়ার পটভূমিতে শুয়ে আছেন, এখানে যে আল্লাহর ওলি আছেন, তেনার মাজার হয়ে তাওয়াফ করে আল্লাহু আকবার আওয়াজটা এখান থেকে ঢাকা চলে যাবে। ঢাকা শরফুদ্দিন চিশতি হাইকোর্ট মাজার, শাহ আলী বাগদাদির মাজার হয়ে, চাঁদপুর ইমাম রাব্বানি দরবার শরীফ, আবেদ শাহ মাদানী, জান শাহ মাদানী, জায়েদ শাহ মাদানী হয়ে, ওখান থেকে ঘুরান দিয়ে চট্টগ্রামের সমস্ত আওয়াজগুলো এখান থেকে ঘুরান দিয়ে সিলেটে গিয়ে শাহজালাল আমানি, শাহপুরানি আমানিদের মাজার তাওয়াফ করে আজকের এই হামিদচরের আওয়াজটা, এই মসজিদের আওয়াজটা যখন 360 আউলিয়ার প্রাঙ্গণ ছেড়ে বাংলাদেশ ক্রস করে খাজায়ে খাজাগান, হিন্দুস্তানের মহারাজ, হিন্দুস্তানের সিংহ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারটা তাওয়াফ করে, ওখান দিয়ে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা সহ সমস্ত ইমাম বাকি বিল্লাহ, ফানাফিল্লাহ, নকশবন্দি সহ, মুজাদ্দিদ আল ফিসানি সহ সমস্ত ওলি আল্লাহ গওস কুতুবদের মাজার তাওয়াফ করে আজকের এই চাঁদগার আওয়াজ, চাটগ্রামের আওয়াজটা যখন তাওয়াফ করে ওখান থেকে হিন্দুস্তান ক্রস করে বাগদাদ দিয়ে পিরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, যাইয়ারে লামাকানি, সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর মাজার তাওয়াফ করে আজকে জেনার নামে শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে, সেই ইরাক দিয়ে ইমামে হোসাইনে কারবালা মাজারটা তাওয়াফ করে আজকে চাটগ্রামের আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা যখন আলী মাকাম মাওলা আলীর কদম হয়ে জান্নাতুল বাকি ঘুরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার কদমটা জিয়ারত করে ওখান দিয়ে মা আয়েশা সিদ্দিকা, খাদিজা কুবরা, হযরত ওসমানে গনি, হাসানে মুজতাবার মাজার তাওয়াফ করে, সাহাবায়ে রাসূলদের মাজার তাওয়াফ করে, সারা পৃথিবীর নবী রাসূল মুমিনদের মাজার তাওয়াফ করে যখন আজকে চাটগ্রামের আওয়াজটা মদিনাতুল মুনাওয়ারায় সিদ্দিক আকবর, ফারুক আজমের কদম ছুঁয়ে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে যাবে, সেই কামলিওয়ালা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছে কি নাই মুসলমান? দুই হাত তুলে রাজি আছে কি নাই? মারহাবা বলেন, মারহাবা। কোন্দ লাগে? ওসানিরা তুলে দিচ্ছে মনে হয়, হাসানিরা চুপ হয়ে আছে, ভুলে গেছেন? বলেছিলাম না পরীক্ষা আছে, আওয়াজ পৌঁছাইতে হবে। কোন্দ লাগে? এই তো মাশাআল্লাহ, হোসানিরা আগে তুলছে। মারহাবা বলেন। মানে হুজুর নবীর জন্য, আওলাদে রাসূলদের জন্য জান দিতে প্রস্তুত আছে। হোসানিরা আওয়াজ করতে হবে, আছি আছি আছি। মাশাআল্লাহ, হাসানিরা আছি। আচ্ছা এবার হাসানিরা চুপ, এদিক থেকে দেখি বাবা, আপনারা চুপ। হোসাইনিরা আগে আওয়াজ করবে, তারপর হাসানিরা, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবক ইয়ংস্টাররা, আমার ভালোবাসার মানুষরা, কি প্রস্তুত? তোমরা প্রস্তুত আছো? আছো আছো, তোমরা আছো? আছেন আপনারা? আছে? আল্লাহ কবুল করুক।
হাসানিরা চুপ, হোসাইনি আওয়াজ করেন নারায়ে তাকবীর। গলা শুকায় যায় নাই তো? ভয় পান নাই তো? বৃদ্ধ বাবারা অনেকজন পড়ছেন কি ভয় পান নাই তো বাবা? এখানে মানুষ তো বেশি, আপনাদের পালা আসবে, আপনারা আওয়াজটা কি একটু বুলন্দ করা যাবে ইনশাআল্লাহ? হোসাইনি জজবা আছে? কারবালার প্রান্তরে কথা মনে আছে? নারায়ে তাকবীর। যে আওয়াজ করছে লালদিঘির আওয়াজ, আপনারা ঢাকা সোহরাওয়ার্দীর আওয়াজ করতে পারবেন কি বাবা? পারবেন 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 ইনশাআল্লাহ। যাতে বুঝতে পারে চাটগাঁ জমিন, চাটগামের জমিনের মধ্যে একটা শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে। রাজি আছি না? আওয়াজটা বুলন্দ করতে রাজি আছি না? দেখি হোসাইনিরা পিন ড্রপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, শুধু হাসানিরা আওয়াজ করেন নারায়ে তাকবীর। কি আওয়াজ দিছেন? হোসাইনিরা তো বেশি দিছে। আপনারা মানুষ বেশি, সমস্যা নাই, মানুষগুলি বেশি আর এখানে মানুষগুলি কম, মানুষগুলা কম, ঠিক না? এখানে মানুষ বেশি, এরা আজকের মেহফিলটা পেয়ে বড় খুশি, ঠিক না? তো খুশির আওয়াজটা কমবে না বাড়বে? আওয়াজটা না কমবে না বাড়বে? চান্স একটা নিবেন না ওনাদেরকে দিয়ে দেই? চান্স নিবেন একটা? হাসানি জজবা আছে, 20 কে 20 হজম করার শক্তি আছে। নারায়ে তাকবীর। এবার বের হইছে হোসাইনিরা, মানে হোসাইনিরা চিন্তা করছে কি আওয়াজ করছে, আমরাই তো বেশি। কি হোসাইনিরা আপনারা চান্স নিবেন নি একটা? নিবেন নাকি আজকের মতো থাক? নিবেন। ইমানি জজবা আসতেছে না? আসতেছে না? এবার দেখি মোহাব্বতের আওয়াজে হাসানিরা চুপ, হোসাইনি আওয়াজ করেন নারায়ে তাকবীর। এখানেই বেশি, এখানে বাচ্চা কাচ্চা পড়ছে তো কান একটা, আমাদের যারা ওলামায়ে কেরাম বসছে কান মনে পর্দা ফাইটেই গেছে। আমার কান এটা শেষ, আল্লাহ মালুম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরে এই চেতেই তাকবীরের প্রতিধ্বনি শুনলেই তো মেয়ামাও করে সমস্ত কাপুরুষা ইহুদি নাসারাদের এজেন্ডারা পালিয়ে যাবে, ঠিক না? দেখি হোসাইনিরা চুপ থাকেন, হাসানিরা একটা আওয়াজ দিতে পারবেন? পারবেন? দুই হাত তুলে দেন নারায়ে তাকবীর। ওনারা কি দূরে দেখে আওয়াজ কম মনে হইতেছে? একটু দূরে দেখে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখানে জিতছে কে আমরা বলবো না, আল্লাহ রাসূলকে কে ডেকেছে আল্লাহ রাসূল দেখেন কি দেখেন নাই? এবার নামটাম নিব না, দেখি একবার হাসানি বলবো একবার হোসাইনি, আওয়াজ দেখি কাদের বেশি হয়। একবার হাসানির আওয়াজ তুলেন, দুই হাত তুলে নারায়ে তাকবীর। দেখি হোসাইনির আওয়াজ তুলেন নারায়ে রিসালাত। ওদিকে আওয়াজ বেশি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা দুই হাত তুলে এখানে বলেন মারহাবা, দুই হাত তুলে দিয়ে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। হোসাইনিদেরকে বলি হাসানিরা আওয়াজ কম দিছে মনে হয়, আওয়াজ শোনা যায় নাই, ওনাদেরকে জিতাই দেই। দিব নারাজ হবেন না তো? বড় ভাইয়ের দলে তো, ঠিক কিনা? হাসানি দলে, আমাদের বড় সরদারের দলে, যেহেতু বড় সরদারের দলে জিতাই দেই। নারাজ হবেন না তো? আপনাদেরকে জিতাই দিছে, ওনাদেরকে হারাই দেই।